अंडा थेरेपी या कानूनी एक्शन। न्यू टाउन में बीजेपी नेता पर हंगामा, पुलिस ने किया ड्रैग करके अरेस्ट। पश्चिम बंगाल के न्यू टाउन से एक बड़ी खबर सामने आ रही है, जहां बीजेपी नेता वरुण विश्वास के साथ जबरदस्त हंगामा देखने को मिला। उन पर सिर्फ अंडा अटैक ही नहीं हुआ, बल्कि मारपीट और धक्का मुक्की के बाद पुलिस ने उन्हें ड्रैग करके अरेस्ट भी कर लिया। न्यू टाउन में बीजेपी नेता वरुण विश्वास को लेकर उस वक्त हालात गर्म हो गए जब उनके खिलाफ एक बुजुर्ग महिला के फ्लैट पर गैर कानूनी कब्जा करने का आरोप लगा। आरोप है कि काफी समय से फ्लैट को इल्लीगल तरीके से कब्जे में रखा गया था। जैसे ही पुलिस एक्शन के लिए पहुंची, वहां भारी हंगामा शुरू हो गया। इस दौरान कुछ लोगों ने वरुण विश्वास पर अंडे फेंके, उनके साथ धक्का मुक्की और मारपीट भी हुई। मौके पर पुलिस ने उन्हें काबू में लिया और भीड़ के बीच से घसीटकर गिरफ्तार करके ले गई। इस घटना का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। फिलहाल पुलिस पूरे मामले की जांच कर रही है और फ्लैट कब्जे के आरोपों की भी तफ्तीश जारी है। अब देखना होगा कि पुलिस की जांच में क्या सच सामने आता है और वरुण विश्वास पर लगे आरोप कितने साबित होते हैं। इस खबर पर हम अपडेट के लिए जुड़े रहिए हमारे साथ। এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি, সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল একসময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন। 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন। ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। আগে করার কথা, আমি 2.5 মাস আগে ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে বলে আমি, আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে।